নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগত। আজকে আমি বাঁধাকপি দিয়ে সবজি রোল বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। আপনারা আমার সঙ্গেই থাকবেন। চলুন শুরু করি। আমি এখানে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির ডাঁটাগুলো আমি গোড়া থেকে কেটে পাতাগুলো ছাড়িয়ে নিলাম। একে একে ৮-১০টি পাতা আমি এভাবে ছাড়িয়ে নিলাম। আপনারা চাইলে পুরো বাঁধাকপিটা সেদ্ধ করেও ছাড়িয়ে নিতে পারেন। আমি কয়েকটি পাতা ছাড়িয়ে নিলাম। এখন পাতাগুলো ভালো করে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। পাতাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। পাতাগুলো একে একে সবগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে সামান্য লবণ দিয়ে পাতাগুলো ঢাকনা দিয়ে ঢেকে ৫-৬ মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ৬ মিনিট সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপির পাতাগুলো এখন তুলে নিলাম। আমি নরম পাতা নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে সবুজ পাতাগুলো নিতে পারেন। এখন ওই জলে আমি ২টো গাজর, ২টো ডিম ও ৬-৭টি আলু একসঙ্গে সেদ্ধ করে নিব। সবজিগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে উঠিয়ে নিব। বন্ধুরা, আপনারা চাইলে মাংস দিয়েও এভাবে বাঁধাকপি রোল বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমি প্রথম বানিয়ে খেয়েছি, আমার বাচ্চা অনেক পছন্দ করেছে, অনেক খুশি হয়েছে। আমি আলু ও গাজরগুলো উঠিয়ে নিলাম। এখন বাঁধাকপির পাতাগুলো ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপির পাতার মাঝখানের ডাঁটা কেটে ফেলে দিয়েছি, কারণ ডাঁটাগুলো শক্ত। সবগুলো ডাঁটা একে একে কেটে ফেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাতাগুলো কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন আলু, গাজর ও ডিমটা আমি এভাবে গ্রেট করে নেব। আলু ও ডিমগুলো ভালোভাবে যাতে মিশে যায়। আপনারা চাইলে গাজরগুলো কুচো কুচো করে কেটেও সেদ্ধ দিতে পারেন। আর আলুগুলো হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে পারেন, যাতে গোটা গোটা না থাকে। আমি ডিমগুলো এভাবে দিয়ে দিয়েছি, তাহলে মেশাতে ভালো হয়। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও এভাবে মেখে নিতে পারেন। আর দিয়ে দিব ৩-৪টি পেঁয়াজ কুচি ও রসুন কুচি। দিয়ে হাত দিয়ে চেপে রসুন ও পেঁয়াজগুলো একটু মেখে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর দিয়ে দিব জিরে গুঁড়ো। দিয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব বিস্কুটের গুঁড়ো, যে কোনো বিস্কুটের গুঁড়ো হলেও চলবে। আমি এখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন দিয়ে দিব টমেটো সস। আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি স্বাদের জন্য। আপনারা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। টমেটো কুচি করেও দিতে পারেন। দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এখন একে একে বাঁধাকপির পাতাগুলো নিয়ে রোল আকারে সাজিয়ে নেব। আমি পুরটা দিয়ে দিলাম। সবজির পুর দিয়ে ২ হাত দিয়ে পাতা দিয়ে ভালো করে মুড়ে রেখে দেব। এভাবে কয়েকটি রোল বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে রোল বানিয়ে খেতে পারেন, অনেক টেস্টি হয়। চাইলে মাংস দিয়েও বানিয়ে নিতে পারেন, অনেক ভালো লাগে রোলগুলো খেতে। আমি প্রথম খেয়েছি, অনেক ভালো লেগেছে। আমি এভাবে ৪-৫টি রোল বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো অতি সহজেই দেখতে পান। আমি সপ্তাহে ২ দিন ভিডিও আপলোড করে থাকি, সোমবার ও বৃহস্পতিবার। আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন। আর আমার ভিডিওগুলো দেখে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর বন্ধুরা, আমি এখানে একটি বেকার তৈরি করে নিয়েছি, যা দেখাইতে পারি নাই ফোনের সমস্যার কারণে। আমি অনেক দুঃখিত। আপনারা এভাবে গুলে নেবেন। এখানে নিয়ে নিয়েছি ময়দা, সামান্য চালের গুঁড়া আর বেসন। দিয়ে দিয়েছি লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে জল দিয়ে মেখে নিয়েছি।
আর এখানে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। আপনারা চাইলে যে কোনো বিস্কুটের গুঁড়ো দিতে পারেন। আর বন্ধুরা, বেকারটি তৈরি করতে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এভাবে রোলগুলো দিয়ে এই টোস্টের পাউডার দিয়ে ভালোভাবে রোলগুলো মাখিয়ে নিব। নিয়ে বেকারটাতে মাখিয়ে আমি ভেজে নিব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে এক এক করে রোলগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, এখন অল্প আছে রোলগুলো ভালো করে দুপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। বন্ধুরা, আপনারা চাইলে রোলগুলো বেসন গুলা দিয়ে মাখিয়েও আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে পরে মাখিয়ে নিয়েও ভেজে নিতে পারেন। আমি দুরকম ভাবেই রোলগুলো বানিয়ে নিয়েছি। রোলগুলো যে এত মজা হয়েছে কি বলবো। আপনারা মেহমান আসলেও এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। আর আপনার ঘরে বাচ্চা থাকলে একবার এভাবে বানিয়ে খাওয়াবেন, আপনাকে বারবার বানিয়ে দিতে বলবে। অনেক ভালো লেগেছে। আমি এখন টমেটো সস দিয়ে পরিবেশন করব। আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন। আমার এই বাঁধাকপির রোলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ সবাইকে।